নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিল্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। সামনেই গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থী উপলক্ষে আমার আজকের স্পেশাল রেসিপি কাজু মাওয়া মোদক। এই মোদকটা বানানো খুবই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই কাজু মাওয়া মোদক। কাজু মাওয়া মোদক বানানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে ঢেলে দিলাম। এবারে এটাকে গুঁড়ো করে নেব, একদম পাউডার করে নিতে হবে। দেখুন কাজু বাদামের টুকরোগুলো একদম গুঁড়ো করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিয়ে আমি এখন মোদকের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। প্রথমে দিলাম কিছুটা আমন্ড কুচি, কিছুটা পেস্তা কুচি, অল্প একটু কাজু বাদাম কুচি আর অল্প সাদা তিল। সমস্ত ড্রাই ফ্রুট গুলো আমি লো ফ্লেমে 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট সমস্ত ড্রাই ফ্রুট গুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। এটা বাইন্ডিং এর জন্য দিলাম, আর খেতেও ভালো লাগবে। এবারে ভালো করে মিশিয়ে নিলেই মোদকের পুরটা তৈরি হয়ে গেল। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটা গলিয়ে নেব। ঘিটা গলে গেলে কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দুধ। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এখন দুধের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়তে হবে, তা না হলে কড়াইতে কিন্তু লেগে যাবে। আর গুঁড়ো দুধ দিয়ে খোয়া বানালে বেশি সময় লাগে না, তবে ক্রমাগত নেড়ে যেতে হয়। এখন খোয়ার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনি আমি 1/4 কাপ দিলাম, মানে গুঁড়ো দুধটা মিষ্টি আর কাজু বাদামটারও একটা মিষ্টি স্বাদ আছে, তাই আমি 1/4 কাপ চিনি দিলাম। আর দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে আমি খোয়াটা শুকনো করে নেব। খোয়াটা যখন বেশ শুকিয়ে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কাজু বাদাম। কাজু বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদামের গুঁড়োটা দেওয়ার পর দেখুন খোয়াটা বেশ শুকনো হয়ে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। ঘিটা ভালো করে মাওয়ার সাথে মিশিয়ে নেব। মোদকের জন্য মাওয়া একদম রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে দিলাম। মাওয়াটা এখন ঠান্ডা হতে দেব। মাওয়া ঠান্ডা হয়ে গেছে। এই মাওয়াটার মধ্যে আমি আবার সামান্য একটু ঘি দিয়ে একটু হাত দিয়ে ডলে মাওয়াটা স্মুথ করে নিলাম। এবারে মোদক বানাবার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবারে অল্প একটু মাওয়া নিয়ে মোদকের মোল্ডের ভেতরে ভরে দিলাম। মোল্ডের ভেতরে মাওয়া ভরে দেওয়ার পর একটু গর্ত করে নিচ্ছি আর সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয়। মাঝখানে অল্প একটু ড্রাই ফ্রুটসের পুরটা ভরে দিলাম। তারপরে আরেকটু মাওয়া নিয়ে ওপরটা ভরে দিলাম। মোদক একদম রেডি। এইভাবে আমি বাকি মোদকগুলো তৈরি করে নেব। মোল্ড ছাড়া কিভাবে মোদক তৈরি করতে হয় সেটাও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতে অল্প একটু মাওয়া নিয়ে গোল করে নিতে হবে। তারপর মাঝখানটা একটু গর্ত করে অল্প একটু
পুর ভরে দিয়ে এবার চারিদিকটা মুড়ে নিয়ে এইভাবে মোদকের শেপ দিয়ে দিলাম। তারপর একটা টুথপিক দিয়ে চাপ দিয়ে মোদকের ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোদকের মোল ছাড়া চামচ দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারবেন। সবগুলো মোদক তৈরি করে নেওয়া হয়ে গেছে। মোদক তৈরি করে নেওয়ার পর আরো সুন্দর করবার জন্য আমি দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মোদকগুলোর উপরে এই কেশর মিশ্রিত দুধ আমি অল্প অল্প করে ঢেলে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে মোদকগুলো। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল কাজু মাওয়া মোদক। আশা করছি এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজেই বাড়িতে এইরকম কাজু মাওয়া মোদক তৈরি করে গণেশজিকে ভোগ হিসাবে নিবেদন করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।